বলবেন মন্ত্রী? এরা দীর্ঘদিন যাবৎ এখানে গেঁজা বিক্রি করে, অসামাজিক কাজ। আমরা সামান্য এখানে দোকান, আমাদের এখানে পেশা ফিরতে মানে যেতে পারা যাচ্ছে না, এত অবস্থা খারাপ, বুঝলেন তো। সব সময় দিন রাত গেঁজা খাচ্ছে। এই যে পুলিশ তুলে নিয়ে গেছে, আমার পক্ষে বলে খুব ভালোই হয়েছে। খাচ্ছে না গেঁজা, বিক্রিও তো করছে। বিক্রিও করে, কিন্তু আজকে যাদের ঘরে তুলে নিয়ে গেছে এরা গেঁজা খাচ্ছিল, বিক্রি করে না। মেন খুঁটিকে দেখে ধরার দরকার ছিল, কিন্তু এরা ধরে নিয়ে গেছে, আগল পাগলের ঘরে ধরে নিয়ে গেছে। কি বুঝলেন, যারা বিক্রি করছে স্পট থেকে তো ধরেছে। হ্যাঁ, গাঁজা সমেত ধরেছে, কিন্তু ওর মধ্যে একটা পাগলা মতন ছেলে আছে। কি বললেন, সে তো বলছে আমি লালু বলে নাম, বলতে যে না আমি গেঁজা খাজা বিক্রি করিনি। এরা ধরে নিয়ে গেছে, এবার কি করে প্রশাসন? হাওড়ামদা রোডের অপরাধমূলক কাজও কি এটাকে অ্যাকসেপ্ট করছেন আপনারা? না না, এটা কেউ আবার অ্যাকসেপ্ট করে? আমরা তো নিজেরা পেরেশান হয়ে আছি। আপনি কি দোকানদার? আমার দোকান আছে, এই দোকানে। কোথায় জায়গাটা কোথায়? এটা মুন্সিরহাট চাঁদনি মিনিবার বাস স্ট্যান্ড। এখানে আমার মতে বলে এইসব অসামাজিক কাজ উঠে গেলে খুব ভালো হয়। আমরা কি নাম আপনার? আমার নাম শেখ রবিয়েল। আমার মনে হচ্ছে সবাই জড়িত, কেননা নাহলে এরকমভাবে একবার বন্ধ হয়ে গিয়েছিল, কিছু লোককে আগে তুলে নিয়ে গিয়েছিল, সে সবের বিরুদ্ধে তো বলেছিল পুরো বন্ধ হবে, তাতেও দেখছি সেই একই কেস। এখানে সবই ওসি মসি সবাই মনে হচ্ছে আমার জড়িত। কিন্তু সামনে তো স্কুলের ছাত্রছাত্রীরা যাচ্ছে, এই গাঁজাকে কন্ট্রিক্ট মারছে, কি বলবেন আপনারা? এটা ঠিক? এটা ঠিক তো নয়, কিন্তু তবুও প্রশাসন যেহেতু ব্যাপারটা দেখছে, বলে গেল যে এরপরে আর হবে না, তারপরেও ফের চেষ্টাটা করে গেছে। কিন্তু তবুও দেখতে হবে যে মোটামুটি বন্ধ করে দিয়েছিল মাস 3 মতো, আবার ফের চালু হয়ে গেছে। এবারে কি করবে? দেখলেন কজনকে ধরলো? 3 জনকে নাকি? মোটামুটি ওরকমই হবে, 2-3 জনকে ধরে। এখন পুলিশ নিয়ে গেল, তাই? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম রাজু, আমাদের বাড়ি গোমাডাঙ্গি। আমাদেরও ছেলেপুলে চিন্তামণি হাই স্কুলে পড়ে। ওইটা বুঝতে পারবে, এখানে বড়